ইয়া মাই বলে তোর মতো জিন্সের ফ্যান মিদি ফুট তো বিড়ি খাতে দেখো নি তোমার তো সন্ধ্যা ল্যাঙ্গুয়েজ সহায়তা দেবে সগিন পুরি ফেলে কোথায় যাচ্ছ না আসলে ম্যাডাম মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাত আমা। যারা দুনিয়ায় অন্ধ ওরা আখিরাতের মধ্যে অন্ধ। আসলে আমরা আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানি না। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আসলে অনেক চিল্লাচিল্লি তো করলাম বাবা, তোমরা এখানে যারা আসছো ছেলেরা, আমি তোমাদেরকে বলবো আত্মমর্যাদা। আমি রিক্সাওয়ালা হতে পারি, আমি ঠেলা গাড়িওয়ালা হতে পারি, আমি দিনমজুর হতে পারি, আমার একটা আত্মমর্যাদা আছে। অনেক ছেলেরা হাসে, বলে নুরি হুজুর এগুলো কি বলে, রিক্সাওয়ালার আবার কি মর্যাদা, ঠেলা গাড়িওয়ালার কি মর্যাদা। আমি বললাম যে তুমি মর্যাদা বুঝো না। সে যদি আত্মমর্যাদা না বুঝতো, সে ঠেলা গাড়ি না টেনে, সে রিক্সা না টেনে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারত। কথা বলছেন এখন আপনারা, মানুষের কাছে কি চাইতে পারত, কিন্তু সে ভিক্ষা না চেয়ে সে বলে আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি দিনমজুরি কাজ করে উপার্জন করব, আমি রিক্সা টেনে উপার্জন করব। এটার নাম আত্মমর্যাদা। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমাদের আমার নিজের ছেলের মতো বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। এই সিস্টেম এগুলো বন্ধ করার দরকার আছে তো। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? দুই হাত উঠায় বলতে সমর্থন করেন কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম সুন্নাত ওয়াল জামাত, আল্লামা নূর হুজুর যেখানে এনা হুজুর তারা গেই দিনে, এনা হুজুর গেই দিনে ও 10 আছে তার লাইফ। আগামী 25 তারিখ, আজ কত তারিখ বাজি, এ মাসের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাজবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে, ফটিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন বর্তমান আমাদের চট্টগ্রামের সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব। উনি, কারণ এগুলো আমি যে আন্দোলনগুলো করতেছি, আমি অনেক মন্ত্রী মিনিস্টার থেকে দাওয়াত দিয়ে থাকি। উদ্দেশ্য কি? কারণ আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বলতে হবে। তা আমি তো সংসদ সদস্য না, আমি তো সাংসদ না, সংসদে কথা বলবে কে? এই জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে এই 15-16 বছর ধরে আমি লালদিঘি, কিছুক্ষণ লালদিঘির পারে, কতক্ষণ জমিতুল ফলায়, কতক্ষণ প্রেস ক্লাবে, অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি। কাজগুলো কিন্তু তাদের, আমার না। কত সুন্দর বক্তব্য রাখা হলো। মনে মনে ভাবলাম সংসদে একটিবার দাঁড়িয়ে কথাগুলো বলবে। এই 15 বছরের মধ্যে, 16 বছরের মধ্যে কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার সংসদে দাঁড়িয়ে এই গুনাহগারের আন্দোলনে একটি কথা কোনোদিন তুলে ধরে নেই। কাজগুলো তাদের, করতেছি আমি। কমসে কম একটিবার ওকে আপনাদের গুনাহগার আন্দোলনের কথাটা সংসদে তুলে ধরলে আপনার কি সংসদ পদ চলে যেত? বেওয়া। এই বিভিন্ন প্রশাসন থেকে মাঠের অনুমতি নেওয়ার জন্যে অনেক মন্ত্রীর কাছে আমাদের ছেলেরা গিয়েছে। আপনাকে প্রধান অতিথি করার পর আমরা হুজুর বলছেন যৌতুক বিষয় এসে দাওয়াত এনে অনেক রাফ ইউজ, আকৃতিতে মানুষ হলে চলবে না। ক্ষমতা আসতে কতক্ষণ, ক্ষমা যেতে কতক্ষণ। আয়া সাবু, আপনি ঠিক বলতে হবে না, আল্লাহর কোরআনে আছে আয়া সাবু আল্লাহ ইয়াকদিরাহু আলা আহাদ। তুমি কি আল্লাহ ইয়াকদিরা
আলাইহি আহাদ। তুমি কি মনে মনে ভাবছো তোমার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? এবার আর সেটাঙ্গে ভাষা হওয়াতে বাঘের উদ্যোগ কি আছে? মানুষকে বলবো বিছানা শুই রাতে ঘরের চাদর ভিতর দি আসমানের নক্ষত্র দেখেন, এইটা কয়ে আল্লাহর রাষ্ট্র বন্ধু শাস্ত্র আল্লাহ। এবার আল্লাহর রাষ্ট্রের শেষ সীমা নামে দি কি জলের দে বাতি জলের দে। তো শায়ের হদ্দে सितारों से आगे जहां और भी है अब इश्क के इम्तिहान भी है। এই বিশ্বের মানুষ আসমানে ঝিকঝিক ঝিকঝিক করে নক্ষত্র জ্বলছে, মনে করো না এটা লাশ সীমানা। এই নক্ষত্রের আগে আরো হাজার হাজার জগৎ খোদাই জগৎ পড়ে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো মনের মধ্যে অনেক দুঃখ আছে, মনের মধ্যে অনেক বেদনা আছে। আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আমি ওখানে কই বেলে দি উগে খাওয়া দিবি তো আওয়ামী লীগ করে, তুমি আর গেলে দল লোচে লাগি দে তোরা জীবনে তুন্য না আর আওয়ামী লীগ তুন্য না রব তারা তো যাবার হনমিকে জায়গা নাই, খাস গরিবের জায়গা নাই। একজন মানুষ বালা খাস করে দে ইয়ে রেস আমার স্বাধীন কে নেই এইবার ঘর দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে। আচ্ছা তোমার জীবনে তুই আয় আওয়ামী লীগ করে দিয়ে ওই ইতারা হয়তো কারণ আছে তোর ওই আয় যৌতুক বিরোধী সমাবেশত মন্ত্রী হলো দর দিয়ে দি ছবি কিনা ওইসা না মাথা কা ছবিটা তোমার মন্ত্রীর ছবি তো আর মারা আছে কেরবা যাবে সব ছবি আর মারা নাই তেলে ছবি তো বহুত আছে। তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি তাই কি তারা আওয়ামী লীগে গেলাম বুঝে ইন কথা হয় যে মানুষ ইনকে ভাত খায় না গু খায় আয়তো করতে পারে। এলজাম দিবে মিথ্যে তোহমত দেওয়া গুনাহে কবিরা। আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান প্রধান অতিথি হুজুর আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে, একটু সহযোগিতা করুন ইয়ে না কখন আসেন না হইনা নাই অন নিবেন নাই কে এসে দে ওই 46 উঠবে কে ওইছে না মাথা কা 46 ছিল না 41 এই 41 একবারে মারি তেললি 100 রাখার নামাজ সব কানিতে বড় খুজারা ওই ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলে নমরুদে এটি 41 দেড় ফু গদি খড় ফু দিয়ে দে থুরফু এর আগুন জ্বলিব না কত আগুন জ্বলতে হয় জানি আয় দিন নমরুদের পক্ষে আসেন প্রমাণ নইব না তো খনা ব্যাং গেই খন গেই রে খনা ব্যাং যায় রে তুই ফিরিদ করে ভেসাব করে দি কিলোটা তুই কিনলে যুদ্ধে খজাবাই জানোয়ার আল্লাহ নবীরও অনুকূল এদের জন্য না তো নবীরও অনুসার এদের তুই কি দিবি খজাবা আয় সোড়া মানুষ ক্ষুদ্র আল্লাহর উপরে ব্যাং বানাই এখনো বালতি আলগা চিত্তেন ন আয় লোড়া দো আলগা চিত্তেন পানি দিয়ে নিবে পারলাই কিন্তু কমসে কম আয় দিন নবীর পক্ষে আসি ইয়েন প্রমাণ করি বলে কিনি করে কি করে দিয়ে দি হিসাব করে দিয়ে দি এবাদত আল্লাহ দরবারত কি কবুলে কি। আমি সবাইকে সতর্ক করব যতটুকু পারেন ভালো কাজের জন্য মানুষকে কি করবেন উৎসাহিত করবেন, খারাপ কাজ থেকে মানুষকে কি রাখবেন বিরত রাখবেন। এই ধরনের মিথ্যা তহমত এ ধরনের মিথ্যা হবাদ এগুলো ভালো না। আসুন ভালো কাজ করি, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি, মাদকের বিরুদ্ধে আন্দোলন করি, দেশ শান্তি হবে। কারণ বর্তমান যেভাবে মাদক বেড়ে যাচ্ছে ছোট ছোট ছেলে পর্যন্ত মাদক সেবন করতেছে, এখন থেকে যে আমরা এগুলো কন্ট্রোল না করি আগামীতে গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। আর আপনি একটু তল্লাশি নেন না, অনেক গরিব ঘরের মধ্যে গরিব গরিব মেয়েরা যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না,
কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আসুন আমরা নবীর সুন্নত মোতাবেক শাদী করি। আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না, মানে আমি যৌতুক নেব না। ওরা ভারিবে না ঘরে যৌতুক ছাড়া বিয়ে করবে আর তো নাই যায়। এটা বহুত ভালো করে তোলো না, বহুত একটু ভালো লাগে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসিয়া তাইবিয়া নাইমিয়া মাদ্রাসা। আবার সাইড দিয়ে অটি বলে রাতে ঘুম দিয়ে চলে আইলি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে। তোমার টিটি ছিলেন আর না মাথা মানুষ এখানে ফলও চিনতো না, ওই মুরব্বী হলে চিনিব। অটি বলে রাতে ঘুম দিয়ে চলে আইলি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে। তো ভূষাল কি তুই রাতে ঘুম দিয়ে চলে আইলি ঠ্যাং দোন উর্মিকে তুলি দে। হয়তো রাতি আসমানিয়ে বাই বললি, তো আসমান বাই বললি তুই কিনবি, তুই জমিয়ে তো বদ্ধ যাবি, তুই কিনবি। তো এখানে চেষ্টা করি সহনেরই আমি ওর টিকিট দেখে গোড়া বাংলাদেশত চেষ্টা করি। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা ঠিক বলিও না। আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম, এত লম্বা আলোচনা করার আমার ছিল না। আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সবসময় আমরা উম্মতের জন্য ভাবে। আমার নবী এখনো রওজায়ে পাকে, কোথায়? আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি। আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লেখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।